মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। হযরতে আলকামা বারবার কালিমা পড়তে চান, কিন্তু জবানের মধ্যে কালিমা আসে না। বারবার কালিমা পড়তে যান, জবানের মধ্যে কালিমা উচ্চারিত হয় না। সাহাবায়ে কেরাম বড় চিন্তিত হয়ে বললেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহুর চতুর্দিকে বসে গেলেন, জোরে জোরে কালিমার তালকিন দিতে লাগলেন। কিন্তু যতই তাকে কালেমা পড়ানোর চেষ্টা করা হয়, হযরতে আলকামা জবানের মধ্যে কালেমার উচ্চারণ করতে পারেন না। সাহাবায়ে কেরাম বড় চিন্তিত হয়ে গেলেন। চিন্তা করলেন, আমাদের একজন ভাই কি বেঈমান অবস্থায় তাহলে মৃত্যুবরণ করবে? এটা চিন্তা করতে করতেই বিশ্বনবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবীকে সালাম দিলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শেষ নিঃশ্বাস ত্যাগের জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু যতবারই কালিমা পড়তে চান কালিমা জবানের মধ্যে আসে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় ভয়ের মধ্যে রয়েছি, আমরা ভয় পাচ্ছি, না জানি আমাদের ভাই আলকামা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেন নাকি। বিশ্বনবীজি নিজেও চিন্তিত হলেন। সাহাবায়ে কেরামকে বললেন, আলকামার মা কি এখনো বেঁচে আছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ হ্যাঁ, তার মা তো এখনো বেঁচে আছে। বিশ্বনবীজি বললেন, তাহলে চলো আলকামার মায়ের কাছে চলে যাই। সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে বিশ্বনবীজি হযরতে আলকামার বাড়িতে চলে গেলেন, মায়ের কাছে চলে গেলেন। মাকে ডাকলেন, ডেকে বললেন, আপনার সন্তান আলকামা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। মা তখন বলতে লাগলেন, আমি আমার সন্তান আলকামা সম্পর্কে কি বলবো? আমার আলকামা নামাজের ব্যাপারে ছিল 100-100, রোজার ব্যাপারে ছিল 100-100, তাহাজ্জুদ কোনোদিন কামাই যেত না, সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে থাকতো, মুআমালাত মুআশারাতের মধ্যে সামান্য পরিমাণ ত্রুটি ছিল না। আমার সন্তান তো অল স্কয়ার ছিল, চতুর্দিক থেকে ঠিক ছিল। তবে আমার সন্তান জীবনে একটা মারাত্মক ভুল করেছে। আমি মাকে কষ্ট দিয়েছিল, আর আমি মায়ের কাছে তারপরে কোনোদিন আসে নাই, ক্ষমা চাই নাই। আমি মাকে আঘাত করেছিল, আমি মা বড় আঘাত পেয়েছিলাম, যার কারণে সন্তানের প্রতি রাগ করে অভিমান করে অন্যথায় আমি বসবাস করি। বিশ্বনবীজি হযরতে আলকামার মাকে ডেকে বললেন, ওগো মা, আপনার সন্তান আলকামা মৃত্যু শয্যায় শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায়, কিন্তু জবানের মধ্যে যতবার কালেমা উচ্চারণ করতে যাই কালেমা পড়তে পারে না। ওগো মা, আপনি আলকামার মা যদি তাকে ক্ষমা না করেন তাহলে আপনার সন্তান বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। আলকামার মা অভিমান করে বললেন, না না না, আমার কুলাঙ্গার সন্তান আলকামা, এতদিন আমি রাগ করে অন্যথায় এসে বসবাস করি, একটাবারও আমাকে দেখার জন্য আসে নাই, আমার কাছে ক্ষমা চাই নাই। আমি এমন কুলাঙ্গার সন্তানকে কখনোই ক্ষমা করতে পারি না। মুসলমান ভাইরারি আমার, হযরতে আলকামার মা যখন এই কথা বললেন, বিশ্বনবীজি বললেন, ওগো মা, আপনি যদি আপনার সন্তানকে সত্যি ক্ষমা না করেন তাহলে আপনার সন্তানকে আপনার চোখের সামনেই আগুন দিয়ে জীবন্ত পুড়িয়ে দেওয়া ছাড়া আমাদের হাতে কোনো রাস্তা নাই। মা তখন চিন্তা করলেন, আমার সন্তান আমার সঙ্গে যতটাই অপরাধ করুক না কেন, আর আমি সন্তানের প্রতি যতই অভিমান করি না কেন, আমার সন্তানকে আমার চোখের সামনে পুড়িয়ে দেওয়া হবে। আমি মা তো কখনো এটা সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে দু চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বনবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার মা আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। যেই মুহূর্তে হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা সন্তানকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, সঙ্গে সঙ্গে আলকামার জবানের মধ্যে কালেমা উচ্চারিত হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল,
কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পর গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার অন্তর্গত, মানিকগঞ্জ জেলা তো একটা না, মানিকগঞ্জ জেলার অন্তর্গত চরখুলসি দৌলতপুর যুব সংঘের উদ্যোগে চরখুলসি বাইতুন্নুর জামে মসজিদের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররমায়ে সাতেজা সম্মানিত শিক্ষক মণ্ডলী, সেরেতাজ মাথার মুকুট মুরব্বী বাবারা, সেনের কুচিকাছা তলবে ইলম ছাত্র ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার পর্দানিশী মা এবং বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর গুজার আদায় করছি, নতশির সুজুদ পেশ করছি। যে মহান মালিক আমাকে আপনাকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ, গুনাহে ভরপুর অন্ধকার আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, যুলুমাত থেকে, অমানিসা থেকে রহমতের হাত ছানি দিয়া আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাবান্দিদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা, সবথেকে দামি জায়গা, জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের মজলিসে বা ওয়াক্ত বা আজমত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকর গুজার আদায় করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাত যেহেতু অনেক গভীর হয়েছে, অনেক ঠান্ডাও পড়তেছে, কথা বলেন ঠিক কি না? বেশি সময় আমি আপনাদের থেকে নেব না। কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
নির্ধারিত ওই বিষয়ের উপরে একেবারে স্বল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনার ইতি টানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। যারা ঈমানদার তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে, বলেন আলহামদুলিল্লাহ। যে ঢং আর যে সুরেই আলোচনা করা হোক না কেন তার কাছে ভালো লাগে, তার ঈমান দিলের মধ্যে বাড়তে থাকে, বৃদ্ধি পেতে থাকে। আর যখন কোনো কাফের মুশরিক বেঈমানের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন তার শরীরের মধ্যে চুলকানি খাওজানি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? তো আমরা সকলেই তো ঈমানদার। এক একজন আলেম তার নিজের ভঙ্গিমায় আলোচনা করেছেন, যে যেভাবেই আলোচনা করুক না কেন সকলেই কিন্তু কোরআন থেকেই আলোচনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমিও কোরআন থেকেই আলোচনা করব। কোরআন হাদিসের বাহিরে আমি কথা বলতে জানি না। ফালতু গল্প গুজব করে সময় নষ্ট করব এমন বক্তা আমি না। হাসির খোরাক দেব এটাও আমি পারি না। কোরআন এবং হাদিস থেকে যেটা আপনাদের জন্য দরকারি, সমাজের মানুষকে যেই ভাইরাসে আক্রান্ত করেছে আর এই ভাইরাস থেকে তাদেরকে রক্ষা করার জন্য যেই মেডিসিন দেওয়া দরকার, যেই প্রেসক্রিপশন করা দরকার, আমাদের যারা মুরব্বী আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, তারা আমাদেরকে সেই প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দেন আর বলেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তোমরা যাবে। আজকে কিন্তু বর্তমান সময়ে সমাজের মানুষের অবস্থা কিন্তু এই সুতরাং তাদেরকে এই মেডিসিনগুলো দিতে হবে। সেই প্রেসক্রিপশন আর সেই মেডিসিন কোরআনের মোহাব্বত আমাদের দিলের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার অত্যন্ত মোহাব্বতের ভাই হযরত কারি মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব ভাইজান ঈমানের উপরে দারুণ কথা বলেছেন। ঈমানের উপরে দারুণ কথা বলেছেন। উনি একটা কথা বলেছেন যে ঈমান আমি অর্জন করতে পেরেছি, ঈমানদার হয়েছি। এটা আমি কখন বুঝবো? যখন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি এটাকে বিশ্বাস করব। মুহতারাম হাজিরিন, অনুরূপভাবে কোরআনটাকে যখন আমি পৃথিবীর সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে পারবো, কোরআনকে সব কিছুর আগে রাখতে পারবো, তখন বুঝে আসবে যে আমি প্রকৃতপক্ষে একজন ঈমানদার মুমিন হয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে মুসলমানের অধপতন, মুসলমানের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পীষণ, আপনারা যারা মোবাইল ইউজ করেন বা টিভির পর্দার সামনে যারা খবর নিউজগুলো দেখেন, আপনারা দেখতেছেন গোটা পৃথিবীর মধ্যে মুসলমানের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে ইসরায়েলের ইহুদি বাহিনী ফিলিস্তিনের মুসলমানের উপর যেই বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে, যেটা অমানুষকেও হার মানায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শুধু ফিলিস্তিন নয়, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান আজকে জুলুম, নির্যাতন, নিষ্পীষণের শিকার। কথা বলেন ঠিক কিনা? কেন আজকে আমাদেরকে এই জুলুম, নির্যাতন, নিষ্পীষণ সহ্য করতে হয়? কারণ মুসলমান আজকে তার প্রকৃত আদর্শকে ভুলে গিয়েছে, নিজের পরিচয় ভুলে গিয়েছে, আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে দলে দলে বিভক্ত হয়ে পড়েছে। গোটা বিশ্বের মুসলমান যদি এক হতো তাহলে দুনিয়ার কোনো পরাশক্তি মুসলমানের উপরে আক্রমণ করার কোনো দুঃসাহস করতে পারত না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আজকে বাংলাদেশের অন্যতম ইসলামিক একটি সংগঠন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। ওনারা গোটা বাংলাদেশের সকল ঘরানার আলেমদেরকে একত্রিত করে ফিলিস্তিনের উপর যেই বর্বর হত্যাযজ্ঞ এর প্রতিবাদে তারা আজকে বিশাল সমাবেশ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশের একজন যুবক তরুণ একজন আলেম মুফতি, আপনার নামটা ভুলে গেলাম, মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, আমাদের বাংলাদেশের একজন তরুণ আলেমে দ্বীন,
মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, ওনার বিশেষ চেষ্টা প্রচেষ্টায়, ওনার উদ্যোগে, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আজকে বাংলাদেশের মধ্যে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে সকল শ্রেণীর ওলামাই কেরামকে একত্রিত করা হয়েছে, তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তারা সেখানে দাঁড়িয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোটা বিশ্বের মানুষকে মেসেজ দিয়েছে, তোমরা ইহুদি গোষ্ঠী যেভাবে মুসলমানের উপরে জুলুম নির্যাতন নিষ্পীষণ চালিয়ে যাচ্ছ, এটা আর বেশি দিন চলবে না, আর বেশি দূরে নয়। আজকের এই মহা সমাবেশের মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম খুব বেশি দিন যেতে হবে না, ওলামায়ে কেরাম একত্রিত হবে আর বাতিলের কালো মুখোশকে খুলে দিয়ে, বাতিলের সমস্ত শক্তিকে শেষ করে দিয়ে বাংলার জমিনেই তারা ইসলামকে পরিপূর্ণরূপে কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই যে আজকে এই জনসভায় সমস্ত ঘরানার আলেমেরা একত্রিত হয়েছিল, এভাবে যদি বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম এক হয়ে, মুসলমানেরা এক হয়ে চলতে পারে, বলুন তো দেখি কোনো কাফের পরাশক্তি আমাদের উপরে আঙ্গুল তোলার সাহস করতে পারবে? কথা বলেন, পারবে না। আজকে ফিলিস্তিনের চতুর্দিক থেকে যে দেশগুলো আছে, সব দেশগুলো মুসলিম দেশ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই ইমানি শক্তি আমাদের মধ্যে নাই, এক ভাইয়ের প্রতি আর এক ভাইয়ের মোহাব্বত ভালোবাসা এটা নাই, যার কারণে প্রতিনিয়ত ইহুদি গোষ্ঠী মুসলমানের উপরে জুলুম নির্যাতন নিষ্পীষণ করে যাচ্ছে, আমরা কিছুই বলতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তত সর্বপ্রথম বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, ইমানদার তাওহীদি জনতা, তাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার মূল আলোচনার বিষয় এটা না। কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াত আমি আসব। তাহলে আমরা এখানে বসেছি, এই মজলিসটা হলো জান্নাতের বাগান, বলেন আলহামদুলিল্লাহ। যেখানে কোরআনের আলোচনা চলে ওই মজলিসটাকে বলা হয় জান্নাতের বাগান। ওই মজলিসে বসে যারা কোরআনের আলোচনা শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তাদেরকে দুইটি পুরস্কার দান করেন। বলুন তো দেখি কয়টা পুরস্কার? আল্লাহ তাআলা বিশেষ করে তাদেরকে দুইটি পুরস্কার দান করেন। কোরআনের মজলিসে বসে যারা কোরআনের আলোচনা শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তাদেরকে দুইটি পুরস্কার দান করেন। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে আসমান থেকে রহমত বর্ষণ করেন, বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দিগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। এ পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা কুল রয়েছে, যাদের কাজ হলো জমিনের মধ্যে বিচরণ করতে থাকা আর খুঁজতে থাকা, কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করে। সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে এক শ্রেণীর রহমতের ফেরেশতারা রয়েছে, যাদের কাজ হলো জমিনের মধ্যে বিচরণ করতে থাকা আর খুঁজতে থাকা, কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করতেছে, আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করতেছে, গুণকীর্তন করতেছে। তারা খুঁজতে থাকে, খুঁজতে 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 যখন কোনো একটা জায়গায় এমন মজলিস পেয়ে যায়, যেই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামেরা, আল্লাহ তাআলার বান্দা বান্দিরা আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করতেছে, আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করতেছে, গুণকীর্তন করতেছে, তখন তারা ওই মজলিসটাকে গায়ে গা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে মজলিসটাকে বেষ্টনী করে রাখে আর আল্লাহর আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিদারুণ দৃশ্য দেখার পরে ওই রহমতের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা ওই জায়গায় কি করো? রহমতের ফেরেশতারা অ্যানসার দেয়, রব্বুল আলামিন
আপনার কিছু বান্দা বান্দিরা, আপনার কিছু গোলামেরা আপনার কোরআন নিয়ে আলোচনা করতেছে, আপনার প্রশংসা বর্ণনা করতেছে, আপনার গুণকীর্তন করতেছে, যার কারণে মজলিসটাকে আমরা গায়ে গা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মজলিসটাকে বেষ্টনী করে রেখেছি, আর আপনার আসমান থেকে রহমত বর্ষণ করতেছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, বান্দা যে আল্লাহর গুণকীর্তন করতেছে, প্রশংসা বর্ণনা করতেছে, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে, আল্লাহর কোরআনের আলোচনা করে, এটা কি আল্লাহ তাআলা জানেন না? আল্লাহ তাআলা তো সমস্ত খবর রাখেন। 7 সমুদ্র 13 নদীর তলদেশ দিয়ে যদি একটা পিপুলিকাও হেঁটে যায়, আফ্রিকার গহীন কালো জঙ্গলের মধ্যে যদি একটা পাখি কিসমিস করে আওয়াজ করে, সেই আওয়াজও তো আমার মালিক শুনতে পান। কথা বলেন ঠিক কি না? রাতের অন্ধকারে যদি কোনো বান্দা পাপ করে, সেই পাপের খবর তো আমার মালিকের কাছে চলে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন বান্দা কি করে। তারপরেও কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন? মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দারা যে তার ব্যাপারে শুকর গুজার আদায় করতেছে, গুণকীর্তন করতেছে, তার প্রশংসা বর্ণনা করতেছে, এটা ফেরেশতাদের মুখ থেকে শুনতে আল্লাহর বড় ভালো লাগে। এজন্য ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলো তো দেখি আমার বান্দা বান্দিরা ওই জায়গায় কি করে? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার বান্দা বান্দিরা ওই জায়গায় বসে আপনার কোরআন থেকে আলোচনা করতেছে, আপনার গুণকীর্তন করতেছে, আপনার প্রশংসা বর্ণনা করতেছে, যার কারণে আমরা গায়ে গা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মজলিসটাকে বেষ্টনী করে রেখেছি, আর আপনার আসমান থেকে রহমত বর্ষণ করতেছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবারও প্রশ্ন করেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমি জানতে চাই আমার ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলাকে দেখেছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন এই কথা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ফেরেশতারা তখন বলেন, রব্বুল আলামিন তারা তো আপনি আল্লাহকে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবারও জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, আমি তোমাদের কাছে জানতে চাই, তাহলে বলো আমার এই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার এই সমস্ত বান্দা বান্দিরা আপনার জান্নাত তো দেখে নাই। আল্লাহ তাআলা আবারও প্রশ্ন করেন, তাহলে কি তারা আমার জাহান্নাম দেখেছে নাকি? রহমতের ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তারা তো আপনার জাহান্নামও দেখে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, ফাউশহিদুহুম ইন্নী কদ গফারতু লাহুম। ও আমার ফেরেশতারা, তাহলে তোমরা সাক্ষ্য থেকে যাও, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহর জান্নাত না দেখে দিলের মধ্যে জান্নাতের আশা নিয়ে, জাহান্নাম না দেখে দিলের মধ্যে জাহান্নামের ভয় নিয়ে আমি আল্লাহ তাআলার গুণকীর্তন করতে বসে গেল, আমি আল্লাহর প্রশংসা করতে বসে গেল, আমি আল্লাহর কোরআনের মজলিসে কোরআনের আলোচনা শোনার জন্য বসে গেল। ফাউশহিদুহুম ইন্নী কদ গফারতু লাহুম। ও ফেরেশতারা, তাহলে তোমরা সাক্ষ্য থেকে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফাউশহিদুহুম ইন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষ্য থেকে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিলাম। তাহলে যারা কোরআনের মজলিসে বসে কোরআনের আলোচনা শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তাদেরকে 2টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। নাম্বার 1, আল্লাহ তাআলা তার আসমান থেকে তাদের উপরে
খাস রহমত বর্ষণ করবেন। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দিগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, এই শীতের মধ্যে এত কষ্ট করে আমার জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের মোহাব্বতে কোরবানি করার জন্য আমরা যারা এখানে বসেছি, আমরা কি বোকার পরিচয় দিয়েছি নাকি বুদ্ধিমানের মতো কাজ করেছি? একটু জোরে বলেন। নিঃসন্দেহে বুদ্ধিমানের মতো কাজ করেছি। পৃথিবীর বুকে আল্লাহর জমিনে ওই সমস্ত মানুষেরা সব থেকে বেশি বুদ্ধিমান যারা তাদের জীবনের মূল্যবান সময়টাকে আল্লাহর মোহাব্বতে, আল্লাহর কোরআনের মোহাব্বতে কোরবানি করে। কথা বলেন ঠিক কি না? যারা দুনিয়ার পিছনে দৌড়ায় ওরা মূলত সফল কাম না। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম। মুমিন কারা? দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে দুনিয়ার আখের গোছানোর জন্য ঘর বাড়ি, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি এগুলো অর্জনের জন্য যারা দুনিয়ার পিছনে নিজের সময়কে শেষ করে দেয়, আখিরাতের কথা চিন্তা করে না, এরা কি বুদ্ধিমান? মূলত এরা বুদ্ধিমান না। বুদ্ধিমান হলো তারা যারা দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, পরকালকে সব থেকে বড় সফলতা মনে করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইরা, বেশ কিছু যুবক ভাইকে আমি দেখেছি এই বাজারের মধ্যে, এখানে বাজার হয়েছে, বাজারের মধ্যে রাস্তার উপরে যেই যুবক ভাইয়েরা আড্ডা দিচ্ছেন, ওরা যদি এসে এখানে বসে যায় আমার মনে হয় না যেখানে জায়গা দেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর কাছে সব থেকে পছন্দের সময় হলো বান্দার যৌবনকাল। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দের। আজকে আপনাদের জন্য আলোচনা হবে। আমার যে আলোচনার বিষয়বস্তু এটা আপনাদের জন্য, বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন। এজন্য যুবক ভাইদেরকে বলবো, সামান্য সময় আমি আলোচনা করব, খুব বেশি না। আসেন এই গভীর রজনীতে আল্লাহকে দেখিয়ে দেই, আল্লাহ আমি যাই করি না কেন, অমুক দিনের অমুক রাতে, অমুক বছরের একটা রাত, একটা ঘন্টার সময় তোমার কোরআনের জন্য আমি কোরবানি করেছিলাম। যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই এক রাতের 1 ঘন্টার সময় আল্লাহর সামনে উপস্থাপন করতে পারি, হতে পারে আল্লাহ এই উসিলাই ক্ষমা করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাজি যারাই আছেন সকলকে কবুল করুন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু স্বল্প, কালক্ষেপণ না করে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাত বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হক সম্পর্কে বর্ণনা দিয়েছেন। একটু চিল্লায়া বলবেন, কয়টা হক? 2টা হক সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। একটা হলো হক্কুল্লাহ আর একটা হলো হক্কুল ইবাদা। খুব ভালো করে বুঝবেন হক্কুল্লাহ কাকে বলা হয় আর হক্কুল ইবাদা কাকে বলা হয়। হক্কুল্লাহ বলা হয় যেই হকটা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হক। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন, এটা হলো হক্কুল্লাহ, আল্লাহ তাআলার হক। রমজান মাসে গোটা মাসের রোজা আমাদের উপরে ফরজ করেছেন, এটা হলো হক্কুল্লাহ, আল্লাহ তাআলার হক। সামর্থ্য থাকলে তাকে বাইতুল্লাহ সফর করতে হবে, হজ করতে হবে, এটা হলো হক্কুল্লাহর অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলার হক। নিসাব পরিমাণ মানের মালিক হলে পরে তাকে যাকাত দিতে হবে, এটা হলো হক্কুল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত হক। এক কথাই আবশ্যকীয় যে সমস্ত ইবাদতগুলো আছে এগুলো সমস্ত ইবাদতগুলো হক্কুল্লাহ তথা আল্লাহর সঙ্গে, আল্লাহর হকের সঙ্গে সম্পৃক্ত। হক্কুল ইবাদা কাকে বলা হয়? বান্দার সঙ্গে সম্পৃক্ত হক। আর হক্কুল ইবাদার মধ্য থেকে অন্যতম একটা হক হলো মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন হক্কুল্লাহ আর হক্কুল ইবাদা, এই 2টা হকের মধ্যে পার্থক্য কি খুব ভালো করে বুঝবেন। কিয়ামতের ময়দানে যদি বান্দা হক্কুল্লাহ তথা আল্লাহর হকের ব্যাপারে গাফেল হয়, আল্লাহর হক যদি নষ্ট করেও থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেই তাকে দয়া করে, মায়া করে, মাফ করে জান্নাত দিয়ে দিবেন। বরং অনেক বান্দাকে আল্লাহ এভাবে ক্ষমা করে দিবেন।
শুধুমাত্র যারা শিরিক করবে না, শিরিক ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে বান্দার জীবনের কোনো একটা ভালো কাজ বের করে ওই ভালো কাজের উসিলায় আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু হকুল ইবাদা, বান্দার হক, এটা এতটাই সিরিয়াস সেন্সিটিভ একটা বিষয়, যদি কোনো বান্দা বান্দার হক নষ্ট করে আল্লাহ তাআলা এটা কখনোই ক্ষমা করবেন না। বরং যার হক আমি নষ্ট করেছি, কিয়ামতের ময়দানে তার সামনে আমাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, আর বলা হবে দুনিয়াতে যেই হকটা নষ্ট করেছিলে আজকে সেই হকটা পূরণ করে হকটা বুঝে দিয়ে তারপরে সামনের দিকে অগ্রসর হও। মুহতারাম হাজিরিন, তখন বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আমার ক্ষমতার বড়াই ছিল, জোর ছিল, জোর করে আমি আমার পাশের জমিটা দখল করেছিলাম, অর্থ সম্পদ আত্মসাৎ করেছিলাম, বোনদের ওয়ারিসের সম্পত্তি দেই নাই, নিজের নামে জোরপূর্বক লিখে নিয়েছিলাম, মানুষকে কষ্ট দিয়েছিলাম, মা বাবার হক নষ্ট করেছিলাম। এগুলো তো কিছুই আজকে দুনিয়া থেকে আমি নিয়ে আসি নাই। দুনিয়া থেকে শুধুমাত্র পাহাড় সম পরিমাণ সোয়াব নিয়ে আসছি, যেই সোয়াব নিয়ে আমি জান্নাতের দিকে রওনা করেছি। অনেক অর্থকরীর মালিক আমি ছিলাম, মসজিদ মাদ্রাসা গড়েছি, দান সদকা করেছি, পাহাড় সম পরিমাণ সোয়াব আমার, যেই সোয়াব নিয়ে আমি জান্নাতের দিকে রওনা করেছি। এই সোয়াব ছাড়া তো আমার কাছে কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন, তোমার পাওনাদারদেরকে সোয়াবগুলো দিতে থাকো। দিতে দিতে যখন সোয়াবগুলো ফুরে যাবে তাদের গোনাগুলো কাদের উপর চাপিয়ে নিয়ে জাহান্নামের দিকে রওনা করবে, বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, হকুল ইবাদা এতটাই সিরিয়াস একটা বিষয়। বান্দা যদি দুনিয়া থেকেই ক্ষমা না করেন, অথবা যেই বান্দার হক আমি নষ্ট করেছি তার থেকে যদি আমি ক্ষমা চেয়ে তাকে বুঝিয়ে দিয়ে না যেতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে বড় বিপদের সম্মুখীন আমাকে হতে হবে। হয়তো আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব, কিন্তু ওই পাওনাদারেরা জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হকুল ইবাদা, বান্দার হকের মধ্য থেকে অন্যতম একটা হক হলো পিতামাতার হক, মা বাবার উপরে সন্তানের দায়িত্ব ও কর্তব্য। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হকের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বান্দার হকের কথা বলেছেন, মা বাবার হকের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। तरबियत से तेरी में अंजम के हम किस्मत हो, घर मेरे अजदाद का सरमाया इज्जत हो, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत के काबिल जब हो, मैं तेरी खिदमत के काबिल जब हो। मुसलमान भाईरा रे आमार कथागुलो दिल दिया बुझबेन। कुरआनुल करीमेर 17 नम्बर सूरा सूरत बनी इसराइलेर 23 नम्बर आयातेर मध्य आल्लाह पाक रब्बुल आलामीन बर्णना देन। आल्लाह पाक रब्बुल आलामीन बोलेन, वक़दा रब्बुका अल्ला ता'बुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना। बोलेन ना अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো তোমরা তোমাদের রবের ইবাদত করবে, তোমরা তোমাদের রবের সঙ্গে অন্য কোনো কিছুকে শরীক করতে পারবা না। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 1 নম্বরের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত। এরপরে তোমরা কি করবে? তোমরা তোমাদের রবের ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার ইবাদত করবে, তোমরা তোমাদের মা বাবারও খিদমত করবে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে। কোন পদ্ধতিতে, কোন প্রক্রিয়ায় মা বাবার প্রতি তোমরা ইহসান করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা
يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, অথবা মা বাবার মধ্য থেকে কোনো একজন যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের সঙ্গে ভালো আচরণ করবে। খবরদার খবরদার, এমন কোনো আচরণ তাদের সঙ্গে করতে পারবা না যেই আচরণের কারণে তারা দিলের মধ্যে কষ্ট পেয়ে উফ শব্দটা পর্যন্ত মুখ দিয়ে বের করে। এমন কোনো আচরণ তাদের সঙ্গে তোমরা করতে পারবা না, অথবা তাদের আচরণের কারণে তোমরা বিরক্ত হয়ে তোমরা তোমাদের মুখ থেকে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারবা না। তাদের সঙ্গে ভালো আচরণ করবে, সম্মানসূচক আচরণ করবে। এরপরে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বর্ণনা দেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার পদতলে তোমাদের ভালোবাসার পরশকে বিছিয়ে দিবে, মা বাবার সামনে মাথা নত করে চলবে, মা বাবার সঙ্গে তোমরা আওয়াজকে নিচু করে চলবে। আর তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আর করুণা করুন। আমাদের মা বাবা আমাদের উপর যেমন ছোট্টবেলায় দয়া আর করুণা করেছেন। মুসলমান ভাইরারে আমার, এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সন্তানকে মা বাবার জন্য দোয়া শিক্ষা দিলেন। তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আপনি আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আর করুণা করুন। আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া আর করুণা করেছেন। মুসলমান ভাইরালি আমার, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সন্তানকে মা বাবার জন্য এমন দোয়াই কেন শিক্ষা দিলেন? অন্য কোনো দোয়াও তো আল্লাহ তাআলা শিক্ষা দিতে পারতেন। সন্তানকে মা বাবার জন্য এ দোয়াও তো আল্লাহ তাআলা শিক্ষা দিতে পারতেন। তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, আমি আল্লাহ তাআলা যেন তোমাদের মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেই। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মা বাবার জন্য এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ তাআলা যেন তোমাদের মা বাবার জন্য তোমাদের মা বাবার কবরের মধ্যে সওয়াল জবাবকে সহজ করে দেই। অথবা আল্লাহ তাআলা সন্তানকে মা বাবার ব্যাপারে এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুহূর্তে তোমাদের মা বাবার হিসাব যেন সহজ করে দেই। অথবা আল্লাহ তাআলা সন্তানকে মা বাবার জন্য এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদের মা বাবার জন্য ফুলসিরাতকে সহজ করে দেই। অথবা সন্তানের জন্য মা বাবার জন্য সন্তানকে এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, হায় আল্লাহ আমাদের মা বাবার জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে আমাদের মা বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। এমন দোয়াও তো আল্লাহ শিক্ষা দিতে পারতেন, কিন্তু এমন কোন কোয়ালিটির দোয়া না শিক্ষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সন্তানকে এ দোয়াই শিক্ষা দিলেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ
আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া আর করুণা করেছেন, অনুরূপ দয়া আর করুণা আপনিও আমাদের মা বাবার প্রতি করুন। আল্লাহ তাআলা এমন দোয়াই কেন সন্তানকে শিক্ষা দিলেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা সন্তানকে মা বাবার জন্য এমন দোয়া এই কারণেই শিক্ষা দিয়েছেন, কারণ পৃথিবীর মধ্যে যত বড় ভালোবাসার মানুষ থাকুক না কেন, একজন মা আর তার বাবা সন্তানকে ছোট্টবেলায় যেভাবে দয়া মায়া করুণা করে মহব্বত করে ভালোবেসে ছোট্ট থেকে বড় করে, পৃথিবীর কোনো মানুষ এমন ভালোবাসার দৃষ্টান্ত দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ছোট্টবেলায় সন্তানকে যেই মহব্বত ভালোবাসা দিয়ে একটু একটু করে বড় করে, একটু একটু করে বড় করে তুলে, পৃথিবীর কোনো মানুষ এমন ভালোবাসার দৃষ্টান্ত রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার দুনিয়াতে অনেক মহব্বতের মানুষ থাকতে পারে, অনেক ভালোবাসার মানুষ থাকতে পারে। আমার ঘরের স্ত্রী যে নাকি দুনিয়ার মধ্যে সব থেকে আমার কাছাকাছি অবস্থান করে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা যাকে একজন আরেকজনের শরীরের লেবাস বলেছেন, পোশাক বলেছেন, বলুন তো দেখি, আমাদের শরীরের পোশাক আমাদের শরীরের সঙ্গে যতটা কাছে থাকে অন্য কোনো জিনিস এত কাছে থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীকে বলেন, স্বামীকে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন আরেকজনের লেবাস পোশাক এতটা কাছে থাকে। আপনার স্ত্রী আপনাকে অনেক বেশি মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে। আপনি একদিন বাড়িতে ফিরতে রাত হয়েছে, রাত 12টা বাজে, 1টা বাজে, আপনি বাড়িতে এসে দেখেন আপনার স্ত্রী না খেয়ে আপনার জন্য টেবিলে বসে আছে। এমন ভালোবাসা হয় কি না? হয়। অনেক স্ত্রী তো এমন আছেন। আমার যুবক ভাইরা অনেকেই তো আছেন, এখন তো আধুনিক যুগ, মোবাইলের যুগ, প্রেম প্রীতি মহাব্বত ভালোবাসা এগুলো তো এখন ওপেন হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? স্কুল কলেজগুলো তাকান, স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ শেষ করেছে, 5 বছর 7 বছর রিলেশন করেছে, স্বার্থর জায়গায় টান লাগলে ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রেখে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক স্ত্রীকে এমন দেখেছি, অনেক স্ত্রীকে এমন দেখেছি, অনেক সুখে রেখেছে, স্বর্ণের গহনা দিয়েছে, ভালো খেতে দিয়েছে, ভালো পড়তে দিয়েছে, তারপরেও সামান্য কারণে মন মালিন্য হয়েছে, স্বামীকে রেখে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসার পিছনে রয়েছে স্বার্থ, কিন্তু মা সন্তানকে মহাব্বত করেন যেখানে কোনো স্বার্থ থাকে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান বিদেশ থাকে, দেখবেন যারা প্রবাসে থাকে, তো ছোট ভাই ফোন দিয়ে বলে, ভাই যখন বাড়িতে আসবে আমার জন্য একটা আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? বোন বলে যে আমার জন্য একটা দামি বিদেশি মেকআপ বক্স নিয়ে আসবে। বউ ফোন দিয়ে বলে আমার জন্য দামি একটা স্বর্ণের নেকলেস নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন মাকে ফোন দেয়, মা তোমার কি লাগবে, তখন মা দু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বলে, বাবা আমার কিছুই লাগবে না, আমি শুধু আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার সামনে দেখতে চাই, বুকের মধ্যে জড়ায়া ধরতে চাই। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো মা। মা তার সন্তানকে এতটা মহাব্বত ভালোবাসা দিয়ে একটু একটু করে বড় করে তোলে, পৃথিবীর কোনো মানুষ এমন ভালোবাসার দৃষ্টান্ত দিতে পারে না। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার জন্য সন্তানকে দোয়া শিক্ষা দিয়েছেন। তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, যেভাবে তোমাদেরকে ছোট্টবেলা থেকে একটু একটু করে বড় করেছে, যেভাবে তোমাদের প্রতি দয়া করেছে, করুণা করেছে, আমি আল্লাহ যেন তাদের উপর অনুরূপ দয়া আর করুণা করি। এর চাইতে বড় দয়া আর করুণা পৃথিবীর বুকে কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। একজন মা তার সন্তানকে ছোট্টবেলা থেকে কতটা দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করে, বাস্তব জীবন থেকে কিছু মিসাল দিলে বিষয়টা বোঝা আপনাদের জন্য আরো সহজ হবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আপনার মা বাবার মিলনের মাধ্যমে যেদিন থেকে আমি আর আপনি মায়ের রেহেমের মধ্যে একটু একটু করে বড় হতে শুরু করলাম, মুসলমান বন্ধুগণ, ওই দিনই মা ইচ্ছা করলে আধুনিক কোনো পদ্ধতি অবলম্বন করে আমাকে আর আপনাকে তার পেটের মধ্যেই হত্যা করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা তা করেন নাই। 10 মাস 10 দিন সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করলেন। এই 10 মাস 10 দিন সন্তানকে মা গর্ভের মধ্যে ধারণ করতে কতটা কষ্ট করলেন, মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন।
আমি আর আপনি মায়ের গর্ভের মধ্যে যেদিন থেকে একটু একটু করে বড় হতে শুরু করেছি, ওই দিন থেকে আমার আপনার মা 10 মাস 10 দিন পর্যন্ত একটা বেলার জন্য ভালো করে পেট ভরে খেতে পারেন নাই। মায়ের সামনে যত উন্নত মানের খাবার দেওয়া হোক না কেন, যত সুস্বাদু খাবার মায়ের সামনে দেওয়া হোক না কেন, মা এক লোকমা খাবার মুখের সামনে নেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের বমি হয়ে যায়, মায়ের ওয়াক চলে আসে, মা পেট ভরে খাবার খেতে পারে না। এভাবে মা 10 মাস 10 দিন কষ্ট করলেন। শুধু যে খাবারের কষ্ট করেছেন তা কিন্তু নয়, পেটের মধ্যে সন্তানকে ধারণ করতে মায়ের তো এমন অনেক রাত কেটে গেছে, মা সারা রাত পর্যন্ত ঘুমাতে পারে নাই। মা যখন ডান দিক হয়ে ঘুমাবেন তখন চিন্তা করেন, আমি ডান দিক হলে না জানি আমার কলিজার টুকরা সন্তানের কোথায় আঘাত লেগে যায়। মা যখন বাম কাত হয়ে ঘুমাবেন, মা চিন্তা করে বাম কাত হয়ে ঘুমালে না জানি আমার কলিজার টুকরা সন্তানের কোথায় আঘাত লেগে যায়। মা রাতের মধ্যে ঘুমের মধ্যে বিভোর, হঠাৎ করেই মধ্যরাতে আমি আর আপনি মায়ের কলিজার মধ্যে কতবার যে লাথি দিয়েছি, আর মা চিৎকার দিয়ে বিছনা থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছেন, হেঁটে দাঁড়িয়ে বসে কত রাত যে মা কাটিয়ে দিয়েছেন তার কোনো অন্তর নাই। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, মা যে শুধুমাত্র সন্তানকে পেটের মধ্যে রাখতেই কষ্ট করেছেন তা কিন্তু নয়, সন্তানকে প্রসব করার সময় মা কেমন কষ্ট করেছেন, সন্তানকে নর্মাল ডেলিভারি করার সময় মা কতটা কষ্ট সহ্য করেছেন। একজন মা তার সন্তানকে নর্মাল ডেলিভারি করতে যতটা কষ্ট সহ্য করেছে, পৃথিবীর কোনো মানুষ এমন কষ্ট যন্ত্রণার কথা কল্পনাও ভাবতে পারে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন তারা বলেন, একজন সুস্থ মানুষ তার শরীরের উপরে সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। এর বেশি ব্যথা যদি তার শরীরে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ওই মানুষটা জায়গায় ডেড হয়ে যাবে, মারা যাবে। খুব ভালো করে বুঝবেন, অথচ একজন মা সন্তানকে যখন নর্মাল ডেলিভারি করবেন 57 ইউনিটের বেশি ব্যথা মাকে সহ্য করতে হয়। মুসলমান ভাইরারি আমার, খুব ভালো করে বুঝবেন, 57 ইউনিটের বেশি ব্যথা সহ্য করে মা কেমন করে বেঁচে থাকে। যদি কোনো ডাক্তারকে প্রশ্ন করা হয়, ও ভাই ডাক্তার, যেখানে একজন সুস্থ মানুষ তার শরীরের মধ্যে সর্বোচ্চ 45 ইউনিটের বেশি ব্যথা দিলে ওই মানুষটা জায়গায় মারা যাবে, একজন মা সন্তানকে নর্মাল ডেলিভারি করতে গিয়ে 57 ইউনিটের বেশি ব্যথা সহ্য করার পরেও ওই মা কেমন করে দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন। মুসলমান ভাইরা রে আমার, ডাক্তারের জবানে কোনো অ্যান্সার থাকে না। ডাক্তার তার শাহাদত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে আর ইশারা করে দেখায় আর বলে, একমাত্র সৃষ্টিকর্তার কুদরতি ফাইসালা ছাড়া দুনিয়াতে ওই মায়ের বেঁচে থাকার কথা না। শুধু যে মা সন্তানকে ভূমিষ্ঠ করেই দায়িত্ব শেষ করে দিয়েছেন তা কিন্তু নয়, বরং দুনিয়াতে সন্তান আসার পরে মাকে আবার নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। 2 বছর 2.5 বছর যাবৎ পর্যন্ত আমাকে আর আপনাকে, আমার আপনার মা বাবা লালন পালন করেছেন। বিশেষ করে আমাদের মা পেশাব পায়খানা নিজে হাতে পরিষ্কার করলেন। 2 বছর 2.5 বছর যাবৎ পর্যন্ত আমাকে আর আপনাকে বুকের দুধ পান করালেন। মুসলমান যুবক ভাই, খুব ভালো করে বুঝবেন, কত লিটার যে দুধ আমি আর আপনি মায়ের বুক থেকে পান করেছি তার কোনো অন্তর নাই। বলুন তো দেখি, 1 ধার দুধের দাম শোধ করার ক্ষমতা আমাদের আছে নাকি? যেই মা এত কষ্ট করে আমাকে লালন পালন করলেন, 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করলেন, এই 10 মাস মায়ের পেটের মধ্যে ছিলাম, 1 বেলার জন্য মা ভালো করে খেতে পারেন নাই, 1 বেলার জন্য মা ভালো করে খেতে পারেন নাই। নাফরমান সন্তান বড় হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, লয়ার হয়, জজ ব্যারিস্টার হয়, মাকে 1 বেলা খেতে দিতে হবে, এটা তার জন্য বড় কষ্টকর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বউয়ের কথা শুনে, বউয়ের কান পড়া শুনে মাকে সংসার থেকে আলাদা করে, মাকে পরিবার থেকে আলাদা করে, মাকে ঘর থেকে বের করে দেয়, এমন কুলাঙ্গার নাফরমান সন্তান আমাদের সমাজে আছে না নাই?
মা যে কত বড় সম্পদ এটা জানবে কেমন করে? মা যে কত বড় সম্পদ, সন্তানের জন্য কত বড় নিয়ামত, সন্তান জানবে কেমন করে? কোরআন তো খুলে পড়তে জানে না। কোরআন যদি খুলে পড়তে জানতো তাহলে দেখতো যে সন্তানের জন্য মাকে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। মাকে কষ্ট দিলে আল্লাহর, মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, বলেন না আমার সঙ্গে একটু, একটি হজের সওয়াব মিলে, বলেন না, একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। বলেন মারহাবা। মা যে সন্তানের জন্য কত বড় নিয়ামত জানবে কেমন করে? কোরআন তো খুলে পড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? আপনি লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাই, আল্লাহ তাআলা তার আমল নামায় সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমি আমার নিজের কথাই বলি। অনেক সময় মাহফিল শেষ করে যখন বাড়িতে ফিরতে প্রায় রাত 1টা 2টা বেজে যায়, বাড়িতে যাওয়ার পরে যখন দরজার মধ্যে নক করি, সঙ্গে সঙ্গে মা দরজাটা খুলে দেন। মাকে ডেকে বলি, ওগো মা, এত রাত গভীর হয়েছে, তুমি কি এখনো ঘুমাও নাই? মা তখন 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, বাবা, কলিজার টুকরা সন্তান যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকে ততক্ষণ পর্যন্ত আমি মা চোখের পাতা মিলাতে পারি না, বিছানার সঙ্গে পিঠ লাগাইতে পারি না। যতক্ষণ পর্যন্ত তুমি বাহিরে থাকো, যাই নামাজের মধ্যে দাঁড়ায়া যাই আর আল্লাহকে ডাকতে থাকি আর বলতে থাকি, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান
তোমার কোরআনের দাওয়াত নিয়ে দেশ থেকে দেশান্তর সফর করে, আল্লাহ আমার সন্তানকে তুমি সহি সালামতে বাড়িতে ফিরাইয়া দিও। যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়ায় তোমার জন্য আল্লাহর কাছে এই দোয়া করতে থাকি। মুসলমান ভাইরা রে আমার, ওই সময় আমি আমার মায়ের চেহারার দিকে তাকাই, দুইটা হাত দিয়ে চেহারার মধ্যে আদর করি, কপালের মধ্যে চুম্বন দেই, আর আল্লাহর কাছে ভিখারির মতো দুইটা হাত তুলে বলি, আল্লাহ এই যে রাত 1টা 2টা বেজেছে, যেই সময়টা তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময়, ওগো আল্লাহ তোমার হাবিব বলেছেন এই সময় নাকি তুমি দুনিয়ার আসমানে চলে আসো আর বান্দাকে ডাকতে থাকো, বান্দা তোমাদের কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দেব। কার গুনাহ মাফ চাওয়ার আছে আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। কার রিজিক অন্বেষণের আছে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিক দিয়ে দেব। কার সুস্থতা চাওয়ার আছে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থতা দান করে দেব। কে নিঃসন্তান আছো, 10 বছর 15 বছর 20 বছর যাবৎ সন্তান হয় না, আমি আল্লাহর পায়ে সিজদা করে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তাকে নেক সন্তান দিয়ে দেব। আল্লাহর কাছে দুহাত ভিখারির মতো উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ এই দোয়া কবুলের মুহূর্তে গভীর রজনীতে তোমার কাছে ভিখারির হাত তুললাম, ওগো আল্লাহ তুমি আমার মায়ের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও, আমার মাকে তুমি নেক হায়াত দারাজ করিয়ে দাও। রব্বুল আলামিন, আমি আব্দুল মুমিন জিহাদি এই পর্যন্ত বাইতুল্লাহর মুসাফির হওয়ার সৌভাগ্য আমার হয় নাই, ওগো আল্লাহ তুমি যেই বাইতুল্লাহকে আমার ঘরের মধ্যেই রেখেছ, তোমার হাবিব বলেছেন মায়ের চেহারার দিকে যদি কোনো সন্তান নেক নজরে তাকাই, ভালোবাসার দৃষ্টিতে তাকাই, সঙ্গে সঙ্গে তুমি তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দাও। ওগো আল্লাহ আমি আব্দুল মুমিন জিহাদি এখনো তোমার বাইতুল্লাহর সফর করার সুযোগ আমার হয় নাই, কিন্তু যেই বাইতুল্লাহকে আমার ঘরের মধ্যে রেখেছ ওই বাইতুল্লাহর দিকে একবার তাকাইলাম, মায়ের চেহারার দিকে একবার তাকাইলাম, ওগো আল্লাহ তুমি আমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিও। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, বিশেষ করে ওই সমস্ত যুবক ভাইদেরকে আমি বলবো, কথায় কথায় যারা মা বাবাকে গালমন্দ করো, মায়ের সঙ্গে উচ্চবাচ্য করো, মাকে চোখ রাঙিয়ে কথা বলো, খবরদার খবরদার মায়ের উপরে উচ্চবাচ্য করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবার খবরদার যখন বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, এমন কোনো আচরণ তোমরা করবা না যারা দিলের মধ্যে কষ্ট পেয়ে জবান থেকে উফ শব্দ ব্যবহার করবে, অথবা তারা বৃদ্ধ হয়ে গেলে ছোট মানুষের মতো হয়ে যাবে, যেখান সেখানে পানের পিক ফেলবে, যেখান সেখানে পেশাব পায়খানা করে ফেলবে, ছোট মানুষের মতো একই কথা বারবার তোমাদেরকে জিজ্ঞেস করবে। খবরদার খবরদার তাদের প্রতি বিরক্ত হয়ে মুখ দিয়ে উফ শব্দ পর্যন্ত তোমরা বের করতে পারবা না। মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে, কারণ তোমার মা বাবার সন্তুষ্টি হলো তোমাদের জন্য জান্নাত, আর মা বাবার অসন্তুষ্টি হলো তোমাদের জন্য জাহান্নাম। বিশ্ব নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাবার সন্তুষ্টি হলো তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের মা বাবার অসন্তুষ্টি হলো তোমাদের জন্য জাহান্নাম। তোমাদের মা বাবা যদি তোমাদের আচরণের কারণে তোমাদের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, জান্নাতের সব কোটি দরজা তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। যেই রাস্তা দিয়ে ইচ্ছা ওই রাস্তা দিয়ে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যদি তোমাদের আচরণের কারণে, তোমাদের ব্যবহারের কারণে, বউয়ের কথা শুনে, বউয়ের কান পড়া শুনে যদি মায়ের উপরে উচ্চবাচ্য করো, মাকে আঘাত করো,
মাকে সংসার থেকে আলাদা করে দাও। মাকে খেতে দিতে তোমাদের জন্য বড় কষ্টকর হয়ে যায়, জুলুম হয়ে যায়। শুনে রাখো, শুনে রাখো, যত বড় আল্লাহর ওলি তুমি হও না কেন, আর যত বড় মসজিদ মাদ্রাসার দানবীর দাতা তুমি হও না কেন, আর যতই মসজিদের মধ্যে বসে বসে জিকির করছো না কেন, যতই আল্লাহর পায়ে সেজদা করে থাকো না কেন, জান্নাত মিলবে না। যেই সন্তানের প্রতি মা নারাজ থাকবে, ওই সন্তান কখনো জান্নাতের মালিক হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন না একটু, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুবু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুবু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন মারহাবা। যুবক, জান্নাত যদি খুলতে চাও, মায়ের পদতলে জান্নাত, মাকে সন্তুষ্ট করো। বড় আল্লাহর ওলি তোমাকে হতে হবে না, বড় তাহাজ্জুদ গুজারি তোমাকে হতে হবে না। মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহর নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার জান্নাত তো তোমার মায়ের পদতলে। তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তাআলা জান্নাতের সব কোটি দরজা তোমার জন্য উন্মুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর তোমার মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, যত বড় আল্লাহর বুজুর্গ ব্যক্তি তুমি হও না কেন, আল্লাহর জান্নাত তোমার মিলবে না যতক্ষণ পর্যন্ত না তোমার মা তোমাকে ক্ষমা করবে। কথা বলেন ঠিক কি না? বিষয়টা বোঝার জন্য আর একটু সহজ করতেছি। কি শেষ করে দেবেন চাচা? হ্যাঁ, চলবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর কিছু সময় একটু কষ্ট করে বসে থাকেন, আমি শেষ করতে বেশি সময় নেব না আপনাদের থেকে, আর কিছু সময়। সম্মানিত উপস্থিতি, মা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে তার পরিণাম কি হতে পারে এটা বোঝানোর জন্য আল্লাহর নবীর সাহাবীর জীবনী থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হয়তো আপনারা হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু, নবীজির এই সাহাবীর নাম শুনেছেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলকামা নবীজির একজন সাহাবী। সাহাবীদের সম্পর্কে আল্লাহ তাআলার বর্ণনা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাআলা তাদের উপরে রাজি খুশি হয়ে গিয়েছি। রাজি খুশি হওয়ার ব্যাখ্যা কি? অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যত সাহাবী দুনিয়াতে ছিলেন সকলেই জান্নাতি। এটা হলো আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, যারা আছে তারা এই আকীদা লালন করে। আল্লাহর নবীর যারা সাহাবী ছিলেন সকলেই জান্নাতি। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন। বলুন তো দেখি, পৃথিবীর সমস্ত মানুষকে এক জায়গায় করলেও আল্লাহর নবীর একজন আদনা সাহাবীর সমপরিমাণ হতে পারবে? কথা বলেন। আল্লাহর নবীর সব থেকে নর্মাল যেই সাহাবী, ওই সাহাবীর পায়ের ধুলোর একটা কোণার সমপরিমাণ হবে না গোটা পৃথিবীর সমস্ত মানুষকে এক জায়গায় করলেও। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী হলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু। হযরতে আলকামা আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী। ঘটনাক্রমে কোনো একদিন মাকে আঘাত করে ফেলেছেন। মা দিলের মধ্যে বড় কষ্ট পেয়েছে, সন্তানের উপর অভিমান করে অন্যথায় গিয়ে বসবাস করেন। ইতিমধ্যে আলকামা মৃত্যু শয্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য বিছানায় শুয়ে আছেন। আলকামা রাদিয়াল্লাহু আনহু যতবার কালেমা পড়তে চান, জবানের মধ্যে কালেমা আসে না, বারবার কালেমা আটকায়া যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই পরিস্থিতি কার? আল্লাহ তাআলা যাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাআলা তাদের উপরে রাজি খুশি, অর্থাৎ তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। ওই আলকামার অবস্থা কি? বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, কারণ মাকে কষ্ট দিয়েছে। মাকে কষ্ট দেওয়ার পরে সাহাবীকেও আল্লাহ তাআলা ছাড় দেন নাই।
জবান বারবার আটকায়া যায়। যতবার জবান দিয়ে কালেমা পড়তে যাই ততবার আলকামার জবান আটকায়া যায়। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। বলুন তো দেখি, একজন সাহাবীর কন্ডিশন যদি এমন হয়, আমার আপনার পরিণাম কেমন হবে? খুব খারাপ পরিণাম হবে। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। হযরতে আলকামা বারবার কালিমা পড়তে চান, কিন্তু জবানের মধ্যে কালিমা আসে না। বারবার কালিমা পড়তে যান, জবানের মধ্যে কালিমা উচ্চারিত হয় না। সাহাবাই কেরাম বড় চিন্তিত হয়ে বললেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহুর চতুর্দিকে বসে গেলেন, জোরে জোরে কালিমার তালকিন দিতে লাগলেন। কিন্তু যতই তাকে কালেমা পড়ানোর চেষ্টা করা হয়, হযরতে আলকামা জবানের মধ্যে কালেমার উচ্চারণ করতে পারেন না। সাহাবাই কেরাম বড় চিন্তিত হয়ে গেলেন। চিন্তা করলেন, আমাদের একজন ভাই কি বেঈমান অবস্থায় তাহলে মৃত্যুবরণ করবে? এটা চিন্তা করতে করতেই বিশ্বনবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবীকে সালাম দিলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শেষ নিঃশ্বাস ত্যাগের জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু যতবারই কালিমা পড়তে চান কালিমা জবানের মধ্যে আসে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় ভয়ের মধ্যে রয়েছি, আমরা ভয় পাচ্ছি, না জানি আমাদের ভাই আলকামা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেন নাকি। বিশ্বনবীজি নিজেও চিন্তিত হলেন। সাহাবাই কেরামকে বললেন, আলকামার মা কি এখনো বেঁচে আছে নাকি? সাহাবাই কেরাম বললেন, হা হা, তার মা তো এখনো বেঁচে আছে। বিশ্বনবীজি বললেন, তাহলে চলো আলকামার মায়ের কাছে চলে যাই। সাহাবাই কেরামকে সঙ্গে করে নিয়ে বিশ্বনবীজি হযরতে আলকামার বাড়িতে চলে গেলেন, মায়ের কাছে চলে গেলেন। মাকে ডাকলেন, ডেকে বললেন, আপনার সন্তান আলকামা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। মা তখন বলতে লাগলেন, আমি আমার সন্তান আলকামা সম্পর্কে কি বলবো? আমার আলকামা নামাজের ব্যাপারে ছিল 100-100, রোজার ব্যাপারে ছিল 100-100, তাহাজ্জুদ কোনোদিন কামাই যেত না, সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে থাকতো, মুআমালাত মুআশারাতের মধ্যে সামান্য পরিমাণ ত্রুটি ছিল না। আমার সন্তান তো অল স্কয়ার ছিল, চতুর্দিক থেকে ঠিক ছিল। তবে আমার সন্তান জীবনে একটা মারাত্মক ভুল করেছে। আমি মাকে কষ্ট দিয়েছিল, আর আমি মায়ের কাছে তারপরে কোনোদিন আসে নাই, ক্ষমা চাই নাই। আমি মাকে আঘাত করেছিল, আমি মা বড় আঘাত পেয়েছিলাম, যার কারণে সন্তানের প্রতি রাগ করে অভিমান করে অন্যথায় আমি বসবাস করি। বিশ্বনবীজি হযরতে আলকামার মাকে ডেকে বললেন, ওগো মা, আপনার সন্তান আলকামা মৃত্যু শয্যায় শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায়, কিন্তু জবানের মধ্যে যতবার কালেমা উচ্চারণ করতে যাই কালেমা পড়তে পারে না। ওগো মা, আপনি আলকামার মা যদি তাকে ক্ষমা না করেন তাহলে আপনার সন্তান বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। আলকামার মা অভিমান করে বললেন, না না না, আমার কুলাঙ্গার সন্তান আলকামা, এতদিন আমি রাগ করে অন্যথায় এসে বসবাস করি, একটাবারও আমাকে দেখার জন্য আসে নাই, আমার কাছে ক্ষমা চাই নাই। আমি এমন কুলাঙ্গার সন্তানকে কখনোই ক্ষমা করতে পারি না। মুসলমান ভাইরারি আমার, হযরতে আলকামার মা যখন এই কথা বললেন, বিশ্বনবীজি বললেন, ওগো মা, আপনি যদি আপনার সন্তানকে সত্যি ক্ষমা না করেন তাহলে আপনার সন্তানকে আপনার চোখের সামনেই আগুন দিয়ে জীবন্ত পুড়িয়ে দেওয়া ছাড়া আমাদের হাতে কোনো রাস্তা নাই। মা তখন চিন্তা করলেন, আমার সন্তান আমার সঙ্গে যতটাই অপরাধ করুক না কেন, আর আমি সন্তানের প্রতি যতই অভিমান করি না কেন, আমার সন্তানকে আমার চোখের সামনে পুড়িয়ে দেওয়া হবে। আমি মা তো কখনো এটা সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে দু চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বনবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার মা আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। যেই মুহূর্তে হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা সন্তানকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, সঙ্গে সঙ্গে আলকামার জবানের মধ্যে কালেমা উচ্চারিত হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজরিন, রাত অনেক গভীর হয়েছে, আমি আর কালক্ষেপণ করব না, আপনাদেরকে কষ্ট দেব না। আর একটা মাত্র ঘটনা বলে শেষ করে দেব। আপনারা থাকতে রাজি আছেন তো? ইনশাল্লাহ আছেন তো? কে কে রাজি আছেন দুটো হাত উঁচু করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে দিনের জন্য কবুল করুন, বলেন আমিন। হাত নামান। মুহতারাম হাজিরিন, যেই মা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেন, মানুষের মতো মানুষ করেন, অথচ সন্তান যখন বড় হয় মাকে ভুলে যায়। মা ভরা যৌবন নিয়ে স্বামীর ঘরে আসছে, মা ভরা যৌবন নিয়ে স্বামীর ঘরে আসে, সন্তানকে লালন পালন করতে গিয়ে মা তার যৌবনকে কোরবানি দেয়। কথা বলেন ঠিক কিনা? জীবনের সমস্ত শখ আহ্লাদগুলো ভুলে যায়, সন্তানকে কষ্ট করে বড় ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, লয়ার বানায়, জজ ব্যারিস্টার বানায়। সন্তান বড় হওয়ার পরে মাকে ভুলে যায়, মাকে আর মনে রাখে না। ঢাকা শহরে বড় বাড়ি আর গাড়ি নিয়ে চলাফেরা করে, বছরে অসুস্থ মাকে গ্রামে একদিন দেখতে আসবে, মাকে একটা ফোন দিয়ে তার খোঁজ খবর নিবে, এই সময়টুকু সন্তানের হয় না। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? যেই মা বাবা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছে, কিন্তু সন্তান বড় হয়ে ওই মাকে ভুলে যায়। আমি আমার নিজে চোখে দেখেছি, আমি আমার নিজে চোখে দেখেছি একজন মায়ের দুই সন্তান। তো বড় সন্তান বলতেছে আমি সকালে খেতে দেব, ছোট সন্তান বলতেছে যে আমি দুপুরে খেতে দেব, আর রাত্রে মা কোথায় খাবে, এইটা নিয়ে গন্ডগোল। শেষ পর্যন্ত মা বলতেছে বাবা রাতে আমাকে খেতে হবে না, আমি রাতে না খেয়ে আমার রাত কাটাতে পারবো। কালেকশন আমাকে না বললে কালেকশন করা লাগবে নাকি? এই জন্য তো আমি আগাচ্ছি ওইভাবেই, সমস্যা নেই, কালেকশন করা লাগলে সব জায়গায় করতে হয়তো সমস্যা নেই, কিন্তু আমাকে বললো যে কালেকশন করতে হবে না, এই জন্য হ্যাঁ সমস্যা নেই, অবশ্যই মসজিদ মাদ্রাসা তো অবশ্যই করা লাগবে। মানে আমি মানে ওই খাওয়ার সময় এই জন্য বললো যে না কালেকশন নাই, এই জন্য আমি ওইভাবে আগাচ্ছি আর কি। আচ্ছা আমি কালেকশন করছি, সমস্যা নেই। মুহতারাম হাজরিন, তাহলে বলতেছিলাম যে যেই মা যেই বাবা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেন, মানুষের মতো মানুষ করেন, বড় হয়ে ওই সন্তান মাকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহর জমিনে এমন সন্তানও তো আছে, এমন সন্তানেও আছে দুনিয়ার সব কিছুর চাইতে মাকে বেশি মোহাব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? সন্তান বৃদ্ধ হয়ে গেছে, মাও বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও মাকে ছাড়তে চায় না। আছে না নাই? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। সময় যেহেতু অনেক হয়েছে, আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, শুধুমাত্র কেবলমাত্র একটা ঘটনা বলেই আমি আমার আলোচনার ইতি টানব। খুব ভালো করে বুঝবেন, সৌদি আরবের দুইজন যুবকের ঘটনা, দুইজন সন্তানের ঘটনা। যেই সন্তান ৭০ বছরের বুড়া নিজেও হয়েছে, তারপরেও ১০০ বছরের মাকে নিজের কাছ থেকে হাতছাড়া করতে চাই না। বলেন না আল্লাহু আকবার। ৭০ বছরের একজন বৃদ্ধ, হঠাৎ করেই ওই বৃদ্ধকে আদালত প্রাঙ্গণের মধ্যে গড়াগড়ি করে কান্নাকাটি করতে দেখা গেল। এই অবস্থা দেখে মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, আশেপাশের মানুষেরা পাশে দাঁড়ানো লয়ারকে ডেকে বলতেছেন, ওগো লয়ার, দেখে তো মনে হয় এই বৃদ্ধটা আপনারই মুয়াক্কেল, কেন এভাবে মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করে? সে কি এই শেষ বয়সে তার অর্থ সম্পদ জায়গা জমি হারিয়ে ফেলেছে, নাকি এই শেষ বয়সে এসে তার স্ত্রী তাকে রেখে চলে গেছে, নাকি জটিল কোনো মামলার মধ্যে ফেসে গেছে? কি কারণে আদালত প্রাঙ্গণের মধ্যে এভাবে গড়াগড়ি করে কান্না করতেছে? লয়ার তখন বলতে লাগলো, ভাই
এই যে ৭০ বছরের বৃদ্ধকে তোমরা দেখো, সে তার স্ত্রীকে হারিয়ে ফেলে নাই, আবার সে তার সহায় সম্পত্তিও হারিয়ে ফেলে নাই, মারাত্মক কোনো মামলার মধ্যেও ফেসে যায় নাই, তবে দুনিয়ার সব থেকে দামি সম্পদ হারিয়ে ফেলেছে। সে আজকে মামলার মাধ্যমে তার মাকে হারিয়ে ফেলেছে, যার কারণে এভাবে ছোট মানুষের মতো মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। লোকেরা এই কথা শোনার পরে বড় অবাক হলো, জিজ্ঞেস করতে লাগলো কিভাবে সে তার মাকে হারিয়ে ফেললো, তার মাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলে না না না, মামলার মাধ্যমে তার ছোট ভাই তার বড় ভাইয়ের কাছ থেকে এই ৭০ বছরের বৃদ্ধর কাছ থেকে তার মাকে ছিনিয়ে নিয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। বলে কেমন করে? বলে তাহলে শোনেন, এই যে ৭০ বছরের বৃদ্ধটাকে দেখেন, তার ঘরে এই ৭০ বছর পর্যন্ত ১০০ বছরের একজন বৃদ্ধা মা ছিল। এই ১০০ বছর সময়কাল পর্যন্ত এই বৃদ্ধ তার মাকে সেবা যত্ন করেছে, মাকে নিজে হাতে খাইয়ে দিয়েছে, মাকে গোসল করিয়েছে, মাকে কাপড় চোপড় পরিয়ে দিয়েছে, মাকে সব ধরনের সেবা যত্ন করেছে। হঠাৎ করেই কদিন আগে তার ছোট ভাই তার বাড়িতে এসে হাজির। ছোট ভাই এসে বলতেছেন, ভাই আপনি তো এখন নিজেই বৃদ্ধ হয়েছেন, আপনার বয়স ৭০ বছর অতিক্রম করেছে, আপনাকে দেখাশোনার জন্যই তো একজন লোক দরকার, আপনি তো মায়ের দেখভাল ঠিক মতো করতে পারেন না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে মা আমার কাছে থাকবে। ৭০ বছরের ওই বৃদ্ধ সঙ্গে সঙ্গে ছোট ভাইকে জানিয়ে দিল, যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমি আমার মাকে তোমার কাছে দেব না। যতদিন পর্যন্ত মা দুনিয়াতে বেঁচে থাকবে আর যতদিন পর্যন্ত দুনিয়াতে আমি থাকব, ততদিন পর্যন্ত আমি আমার মায়ের খেদমত করে যাব, আমি আমার মাকে কখনোই তোমাকে দিয়ে দেব না। ছোট ভাই অনেক পীড়াপিড়ি করার পরেও দিল না। শেষ পর্যন্ত এলাকার মোড়ল যারা আছে সকলে মিলে বিচার করলো, বৈঠক বসালো, সালিশ বসালো। সালিশের মাধ্যমেও সে কিছুতেই মেনে নিল না। সে বলতে লাগলো, যেহেতু এই ৭০ বছর পর্যন্ত আমার কাছে ছিল, এখনও আমার গায়ে বল আছে, আমি আমার মায়ের সেবা যত্ন করব, কখনোই আমি আমার ছোট ভাইকে আমার মাকে দিয়ে দেব না। মুসলমান ভাইরারি আমার খুব ভালো করে বুঝবেন, এক পর্যায়ে যখন গ্রামের সমস্ত মোড়লরা মিলেও তার মাকে তার কাছ থেকে নিয়ে দিতে পারল না, শেষ পর্যন্ত ছোট ভাই কোর্টের মধ্যে মামলা দায়ের করলো। জজ সাহেবের সামনে যখন মামলার নোটিশ দেওয়া হলো, জজ সাহেব এই মামলা নিজে দেখেও চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন, আর ওই দুই ভাইকে ডেকে বলতে লাগলেন, আমি আমার ৩০ বছরের জীবনে আজ পর্যন্ত এমন মামলার সম্মুখীন হই নাই। জজ সাহেব মাকে ডেকে বলতেছেন, মা আমি জজ সাহেব, বিচারের যত কলা কৌশল সবকিছু আমার জানা, আমি লেখাপড়া করেছি, ৩০ বছর পর্যন্ত আমি বিচার করি, কোনোদিন আমার বিচার নিয়ে কোনো রিপোর্ট নাই, কিন্তু আজকে আপনার দুই সন্তানের মধ্যে কি ফাইসালা করব আমি এটা করতে পারি না। ওগো মা, এই বিচার করার মতো ক্ষমতা আমি বিচারকের নাই, এই বিচারের ভারটা আমি মা আপনার কাছেই দিয়ে দিলাম। মা দু চোখের পানি ছেড়ে কান্না করতেছেন আর বলতেছেন, ওগো জজ সাহেব, আমার দুই সন্তান তো আমার দুইটা নয়নমণি, দুজনকেই তো আমি মোহাব্বত করি আর ভালোবাসি, আমি মা হয়ে এক সন্তানকে দূরে ফেলে দেব আর একজনকে বুকের মধ্যে জড়িয়ে ধরবো, এটা তো করা কখনোই সম্ভব না। ওগো জজ সাহেব, এই বিচারও তো আমি কখনোই করতে পারবো না। তারপরেও যে